ফেসবুক প্রোফাইল এবং পেজে যে ধরনের সমস্যায় আসুক না কেন, আপনি প্রাথমিক পর্যায়ে কিন্তু সেই সমস্যার সমাধান অবশ্যই নিজেই করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে কিভাবে সমাধান করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমে চলে আসুন প্রোফাইলের বাম পাশে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি ক্লিক করুন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে পাবেন শেষে বলে দেব, সাথেই থাকুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিকস, ডিসকভার ট্রেন্ডিং টপিক্সে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আস্ক মেটা এআই, এখানে আপনি ক্লিক করুন। এখানে বলেছে গেট ফ্রেশ নিউ আইডিয়াস ফর ইওর কন্টেন্ট অ্যারাউন্ড ট্রেন্ডিং টপিকস। এখানে আপনি মেটার সাথে চ্যাট করতে পারবেন, আপনার সুবিধা অসুবিধা যেটা ইচ্ছা সেটাই আপনি চ্যাট করতে পারবেন। তবে ফেসবুক সম্পর্কিত আপনি প্রশ্ন করবেন। আস্ক মেটা এআইতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন অনেক কিছুই লিখে দিল। আমি বাংলাতে তাদেরকে আমি প্রশ্ন করব। বাংলা এখানে প্রশ্ন করা যাবে, আপনি আগে থেকে লিখে রাখবেন প্রশ্নটা, এখানে সময় চলে যাবে। লিখেছি প্রোফাইলে সাম ইস্যু আসে কেন, এটা রিমুভ করার উপায় কি, লিখে আমি সেন্ড করে দিলাম। দেখি ওরা কি অ্যান্সার দেয়। একটু ওয়েট করবেন, জাস্ট এ মোমেন্ট, একটু ওয়েট করুন। এই যে দেখুন কি সুন্দরভাবে তারা কিন্তু আমাকে দিয়েছে, লিখে দিয়েছে প্রোফাইলে সাম ইস্যু আসার কারণ হতে পারে আপনার প্রোফাইলটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী না হওয়া, অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে আমি কাজ করিনি। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী আপনি যদি কোনো নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনার প্রোফাইলে ইস্যু আসতে পারে। এটা রিমুভ করার উপায় কি, আপনার প্রোফাইলটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুযায়ী আছে কিনা তা পরীক্ষা করুন। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যে 3 ডটে ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস ক্লিক করি, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, তাহলে প্রোফাইল ঠিক আছে, গ্রিন টিক চিহ্ন আছে, এসবের কথা এখানে বলছে যে আপনি আগে পরীক্ষা করুন যে আপনার প্রোফাইলে অ্যাক্টিভ স্ট্যাটাস এগুলো আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে ওকে। যদি আপনি মনে করেন যে আপনার প্রোফাইলে ইস্যু আসার কারণ অন্য কিছু, তাহলে ফেসবুকের হেল্প সেন্টারে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন। এরপর আমি আর একটা প্রশ্ন করব, এই যেখানে হেল্প সেন্টারেও কিন্তু দিয়েছে, এখানে ক্লিক করে আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এখানেই আপনি নানান ধরনের প্রশ্ন করতে পারেন। ফেসবুকে কিভাবে ডেভেলপ করবেন, ফলোয়ার্স বাড়াবেন, ভিউজ বাড়াবেন, এখানে আপনি বাংলাতে লিখেও খুব সহজেই এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন। এরপর আমি আর একটা প্রশ্ন করেছি, আমি এখানে একটা পোস্ট করে দিব, কন্টেন্টে ভিউজ বাড়ানোর উপায় কি কি, সেন্ড করে দিলাম। দেখি কি বলে, একটু ওয়েট করুন, জাস্ট এ মোমেন্ট। এখানে বলেছে কন্টেন্টে ভিউজ বাড়ানোর জন্য কিছু উপায় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। দেখুন খুব সুন্দর করে কন্টেন্টে ভিউজ বাড়ানোর কিছু উপায় এখানে নিচে দেওয়া হলো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আপনার কন্টেন্টটি সার্চ ইঞ্জিনে ভালোভাবে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড ব্যবহার করুন। এটার অর্থ হচ্ছে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন সেই কন্টেন্টটা কোন ধরনের, সেই ধরনের কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ক্যাপশন ব্যবহার করতে হবে। মানুষ যেটা সার্চ করে, মানুষের যেটা প্রয়োজন সেই ধরনের এসইও করে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যেন তেন কন্টেন্ট আপলোড করতে পারবেন না, এবং পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। এই রিলেটেড হ্যাশট্যাগ দিলে আপনার কন্টেন্টটা সঠিক উপায়ে এসইও করা হবে না। এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ করে করে মানুষ দেখে। এরপর বলেছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং, আপনার কন্টেন্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং অন্যদের শেয়ার করতে উৎসাহিত করুন। আপনার কন্টেন্টটি এমনভাবে উপস্থাপন করুন যেন আপনার কন্টেন্টটা অনেকেই শেয়ার করে। শিক্ষণীয় হলে অবশ্যই শেয়ার করবে, ফানি কন্টেন্ট হলে অবশ্যই শেয়ার করবে। আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করলে শেয়ারেবল হয় সেই ধরনের কন্টেন্ট তৈরি করুন। তাছাড়া আপনি ভিডিওতে বলুন, প্লিজ ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনি একটু শেয়ার করে দিবেন, অন্যদেরকে উৎসাহিত করার জন্য বা অন্যদেরকে শেখার জন্য আমার কন্টেন্টটা আপনারা শেয়ার করে দিবেন। এভাবে আপনাকে ভিডিওতে বলতে হবে। এরপর বলেছে এঙ্গেজমেন্ট, আপনার কন্টেন্টে কমেন্টস এবং শেয়ারসের উত্তর দিন এবং অন্যদের সাথে আলোচনা করুন। অর্থাৎ আপনার পোস্টে যে কমেন্টগুলো আসছে সেগুলোকে আপনাকে রিয়াকশন দিতে হবে, রিপ্লাই কমেন্ট দিতে হবে। যারা কমেন্ট করেছে তাদের প্রোফাইল এবং পেজেও যেতে হবে, তাদের কন্টেন্টগুলোও দেখে লাইক কমেন্ট করতে হবে। তাহলে একে অপরের সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর আপনি যতদিন ছোট ইউজার আছেন, ভাইরাল না হন,
ততদিন আপনাকে কষ্ট করতেই হবে ফেসবুকে। যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন আপনাকে কষ্ট করতে হবে না, তখন আপনাকে সহজেই সবাই চিনবে। তখন আপনি ফেসবুকে যা পোস্ট করবেন তাই ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর বলেছে কন্টেন্ট কোয়ালিটি। আপনার কন্টেন্টটি উচ্চমানের এবং তথ্যপূর্ণ হতে হবে। অর্থাৎ এডিটিংয়ের সময় 1080-তে আপনাকে এডিটিং করতে হবে, কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে, ব্লার হলে চলবে না। আবার হচ্ছে শিক্ষণীয় হতে হবে, আপনার কন্টেন্টে কিছু মাল মশলা থাকতে হবে। আপনি এমন কিছু তথ্য নিয়ে উপস্থাপন করলেন যে অডিয়েন্স এসেই আপনার কন্টেন্ট একটু দেখেই বের হয়ে গেল। এই টাইপের কন্টেন্ট তৈরি করলে কিন্তু ফেসবুক থেকে আপনি কখনোই টাকাও ইনকাম করতে পারবেন না, ভাইরালও হতে পারবেন না। সো আপনাকে অলওয়েজ টাইম, একদিন পর পর যদিও হয়, আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করুন। এরপর বলেছে টাইটেল এবং মেটা ডেসক্রিপশান। আপনার কন্টেন্টের টাইটেল এবং মেটা ডেসক্রিপশান আকর্ষণীয় এবং বর্ণনামূলক করুন। অর্থাৎ আপনার কন্টেন্ট অনুযায়ী ক্যাপশন দিতে বলেছে, টাইটেল দিতে বলেছে এবং আকর্ষণীয় এবং বর্ণনামূলক করতে বলেছে, অর্থাৎ শিক্ষণীয় করতে বলেছে। অডিয়েন্স যেন আকৃষ্ট হয় সেই টাইপের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। এরপর বলেছে ইমেজ এবং ভিডিও। আপনার কন্টেন্টে ইমেজ এবং ভিডিও ব্যবহার করুন। কন্টেন্টে শুধু লেখা দিয়ে রাখবেন না। ফেসবুকে কিন্তু এখন আমরা সবাই জানি যে টেক্সটের সাথে ছবিও দিতে হয়, ভিডিও দিতে হয়। তাছাড়া আপনি যে ভিডিও আপলোড করবেন, রিলস আপলোড করবেন, সেগুলো ভাইরাল হয় বেশি, সেখানে তথ্য থাকে বেশি, যে কারণে এখানে আপনাকে বলেছে আপনার কন্টেন্টে ইমেজ এবং ভিডিও ব্যবহার করতে হবে। কন্টেন্ট শেয়ারিং। আপনার কন্টেন্টটি অন্যান্য ওয়েবসাইটে শেয়ার করুন। ইমেল মার্কেটিং। আপনার কন্টেন্টটি আপনার ইমেল লিস্টে শেয়ার করুন। কন্টেন্ট শেয়ারিং, ওয়েবসাইটে শেয়ার করা এবং ইমেল মার্কেটিং, এটা আরেকটি কন্টেন্ট। আশা করি এ ধরনের টপিক নিয়েও আমি খুব শীঘ্রই ভিডিও দেব ইনশাল্লাহ। এছাড়াও নিচে লিখেছে আপনার কন্টেন্টটি নিয়মিত আপডেট করুন এবং আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখুন। এটা বোঝার জন্য আমরা একটু প্রোফাইলে চলে যাব। আপনি অডিয়েন্সকে বুঝতে হবে আপনার অডিয়েন্স আপনার প্রোফাইলে কোন ধরনের ভিডিও বেশি চায়। আপনি এখানে ভিউজগুলো দেখবেন, যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে, বেশি ভিউজ পেয়েছেন, সেই ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। বলেছে আপনাকে অডিয়েন্স বুঝতে হবে। অডিয়েন্স যদি না বোঝেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না। আপনার ইচ্ছা মতো ফেসবুকে পোস্ট করা যাবে না। আপনার অডিয়েন্স আপনার কাছে যেটা চাচ্ছে সেটাই আপনাকে পোস্ট করতে হবে এবং আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখুন। অর্থাৎ তারা যে কমেন্ট করবে তাদের কমেন্টের অ্যান্সার করবেন, তারা যদি ফেসবুকে কাজ করে তাদের একটু সহযোগিতা করবেন। এইভাবেই আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখতে বলছে। এখন কথা হলো যে অনেকেই তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, তারা কিভাবে মেটা এআইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন বা কথাবার্তা বলবেন, এরকম সিম্পল প্রশ্ন করবেন। প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে যে প্লে স্টোরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখবেন যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি ক্লিক করবেন। তারপর উপরে হচ্ছে সার্চ বার আসবে, এখানে লিখবেন হচ্ছে মেটা এআই। মেটা এআই এই যে লেখা রয়েছে, এই যে দেখুন সেম এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটা এআই, এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন ওখানে আছে সেজন্য আমি আর ইনস্টল করলাম না, ইনস্টল করে নেবেন। এছাড়াও আরেকটু উপায় আপনারা দেখতে পারবেন, মেসেঞ্জারেও কিন্তু চলে এসেছে। মেসেঞ্জারে আমি একটু ক্লিক করে আপনাদের দেখাই। এই যে মেসেঞ্জার ক্লিক করলাম, মেসেঞ্জারে ক্লিক করে এখানেও আপনি দেখতে পারবেন এই যে এখানে মেটা এআই, এই যে নিচে দেখতে পাচ্ছেন আক্স মেটা এআই, এই যে নিচে ক্লিক করুন, এখানেও কিন্তু মেটা এআই চলে এসেছে। এখানেও আপনারা সহযোগিতা নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।